তোমরা যে প্রসেসটা ফলো করছো না, সেটা পুরোপুরি ভুল। যারা ব্যাংকিং এক্সামে প্রিপারেশান নিচ্ছ এবং মেন্সের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একটা গুরুত্ব দেওয়ার চেষ্টা করছো, তাদেরকে বলবো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার এবং মনে রাখার এই যে দুটো বিষয় রয়েছে, এক্ষেত্রে কিন্তু এর কোনো শর্টকাট নেই। তুমি কোয়ান্ট বলো, রিজনিং বলো, সেখানে কিন্তু শর্টকাট রয়েছে, তুমি কত তাড়াতাড়ি সলভ করতে পারবে এর কিন্তু একটা রাস্তা রয়েছে। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে সেরকম কোনো শর্টকাট এখনও অবধি তৈরি হয়নি। কারণ কারেন্ট অ্যাফেয়ার্সটা পুরোটাই তোমার যেটা তুমি পড়বে এবং যতটুকু তুমি মনে রাখতে পারবে সেটুকুই মধ্যেই তোমার রাস্তা রয়েছে, সেটুকুই তোমার মানে নিজেকে দেওয়ার মতো জায়গা রয়েছে। এবার কয়েকটা জিনিস তোমায় মনে রাখতে হবে যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার ক্ষেত্রে এবং মনে রাখার ক্ষেত্রে এই যে ট্রানজিশনটা, যে আমি যখন পড়ছি এবং মনে রাখছি, এই দুটোর ক্ষেত্রে তুমি কোনটা বেশি ফলো করতে চাইছো। মানে তুমি ধরো একসাথে অনেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে চাইছো এবং মনে রাখতে চাইছো, নাকি পার ডে অল্প অল্প কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে সেটাকে মনে রাখার চেষ্টা করতে চাইছো। এই দুটোর মধ্যে কিন্তু ক্লিয়ার করো, তুমি অপশান 1টা বেছে নেবে না অপশান 2টা বেছে নেবে। তবে আমি একটা জিনিস বলতে পারি, যারা অপশান 2টাকে বেছে নেবে তাদের ক্ষেত্রে কিন্তু মাথা থেকে অনেকটা বোঝা কমবে এবং তারা কিন্তু খুব অল্প পরিশ্রমের মাধ্যমেই তাদের এই মনে রাখার যে বিষয়টা এবং পড়াটা, কারেন্ট অ্যাফেয়ার্স পড়া কমপ্লিট করার যে বিষয়টা, সেটা কিন্তু মানে তারা পরিপূর্ণ করতে পারবে। এবার ঘটনা হচ্ছে যে অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গেলে আমায় কতটা পড়তে হবে এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে, তুমি যে কোনো ওয়েবসাইট বলো, যে কোনো টিচারও বলো, আমি কাউকে রেকমেন্ড করছি না, যে কোনো টিচার তুমি আড্ডা 247 থেকে পড়তে পারো, কপিল কাটপাল স্যারের পড়তে পারো, কিংবা অভিজিৎ মিশ্রা স্যারের পড়তে পারো, ঠিক আছে। তুমি যেখানেই যে টিচার, যে স্যারেরই তুমি ক্লাস ফলো করো না কেন, তুমি লক্ষ্য করবে খুব বড় জোর তারা পার ডে যখন ক্লাস করায়, সেই পার ক্লাসে হয়তো খুব বড় জোর 15 থেকে 17টা হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ম্যাক্সিমাম। তো সেই বিষয়টা যখন তুমি ডেইলি পড়ো, ডেইলি যদি সেটা পড়তে থাকো, তাহলে দেখবে অনেকটা ইজি হয়ে যাবে। কিন্তু তুমি যদি প্রথম থেকে না পড়ো, পরীক্ষার মেন্সের আগ দিয়ে বা 1 মাস 2 মাস তোমার কাছে জমা হয়ে গেল কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর তুমি পড়া শুরু করলে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অনেকটা বেশি তোমার লেবার দিতে হচ্ছে এবং তোমার মাথার উপর কিন্তু প্রেশার পড়বে। স্বাভাবিকভাবেই তুমি অল্প সময়ের মধ্যে যখন বেশি পড়তে চাইবে, তখন কিন্তু তোমার মনে রাখার ক্যাপাসিটিটাও কিন্তু কমে যাবে। তখন মনে হয় বারবার যে এত প্রেশার নিতে পারছি না, সব যেন গুলিয়ে যাচ্ছে। তো সব গুলিয়ে যাবে তখন যখন তোমার ডে ওয়াইজ পড়া থাকবে না। তার থেকে তুমি যদি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে পারো, তাহলে তোমার এই প্রেশারটা নিজের উপর থাকবে না, অটোমেটিকভাবে প্রেশারটা কম মনে হবে। তো কিভাবে পড়বে সেটা আমি এবার একটু ডিসকাস করব। তার আগে একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা যদি কোনো মক ফলো করো, সেটা ডেইলি হতে পারে বা উইকলি বা মান্থলি, এটা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে। সেটা কীভাবে ফলো করবে সেটা আমি এই ভিডিওর শেষে বলছি। আগে বলে নিই যে তোমরা পড়বে কী করে। দেখো, পড়ার ক্ষেত্রে মনে রাখবে যে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সটা পার ডে তোমরা প্রথমে একটা ভিডিও দেখে নিলে, ঠিক আছে। লাইভ তোমরা ফলো করতে পারো ক্লাস। লাইভ যদি তোমাদের সময় না থাকে, তাহলে আমি বলবো এই ক্লাসটা যখন তাদের ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন জায়গায় যখন আপলোড হয়ে যাচ্ছে, তারপরে 1.25 বা 1x তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে নিলে। দেখে নেওয়ার পরে সেখানে তারা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে সমস্ত স্ট্যাটিক জিকে থাকছে সেগুলো তারা আলোচনা করছে। সমস্ত কিছু দেখে নেওয়ার পরে তোমরা জাস্ট একবার পিডিএফটা চোখ বুলিয়ে নাও। মানে তুমি দেখলে যে আজকের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স থেকে এই সমস্ত প্রশ্নগুলো, মানে টপিকগুলো রয়েছে, ন্যাশনাল নিউজ এগুলো রয়েছে, স্পোর্টস নিউজ এগুলো রয়েছে, এগুলো জাস্ট ভিডিওটা দেখা কমপ্লিট হয়ে গেলে
একবার দেখে নাও তাদের পিডিএফ বলো বা তারা যেটা প্রোভাইড করবে বা তোমরা খাতায় যেটা নোটস বানালে সেগুলো একবার ফলো করে নাও। ফলো করে নেওয়ার পরে তোমরা কি করবে, দিনের শেষে মানে রাত্রিবেলা দিকে যদি তাদের কোনো মানে কুইজ হয় বা যদি কোনো ওয়েবসাইট থেকে তোমরা তাদের কুইজগুলো ফলো করতে পারো, তাহলে কিন্তু তোমার একটা পুরো দিনের একটা কম্প্যাক্ট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রেডি হয়ে গেল। তুমি প্রথমে ডেলি ভিডিও দেখলে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের, তারপরে পিডিএফটাকে একবার পড়লে, 3 নম্বরবার কুইজের মাধ্যমে রিভিশন দিলে, তার মানে একটা দিনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমার 3 বার পড়া হয়ে যাচ্ছে। যখন তুমি ভিডিওটা দেখছো তখনই কিন্তু মেন ইনপুটটা তোমার মধ্যে চলে আসছে, মানে মেন পোর্শনটা কিন্তু তুমি সেখান থেকেই সংগ্রহ করতে পারছো। তারপরে যে পিডিএফটা একবার রিভিশন করা এবং কুইজ দেওয়া, সেখানে কিন্তু তোমার খুব একটা বেশি এফোর্ট দিতে হচ্ছে না। সেটা তোমরা যখন মানে এই কাজটা যখন করতে যাবে তখন তোমরা বুঝতে পারবে। এবার একদিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা রেডি হয়ে গেল। নেক্সট দিন যখন তুমি এই প্রসেসটা ফলো করছো, যে প্রথমে ভিডিও দেখা, তারপরে পিডিএফটা একবার পড়া এবং মক, এই জিনিসটা যখন তুমি ফলো করছো, তার সাথে একটু অ্যাড করে নেবে যে আগের দিনে আমি যা যা পড়েছিলাম সেটাকে একবার রিভিশন করে নাও। 3 নম্বর দিনে সেম রুটিনটা ফলো হবে এবং লাস্ট 2 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ফলো করে নিতে হবে। এইভাবে যখন তোমার গোটা উইকটা কমপ্লিট হবে, মানে 6 দিন বা 7 দিনের যখন তোমার টোটালটা একটা উইক কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমরা এই উইকটা একদিন যেদিন তুমি সপ্তাহের শেষ দিনে বা রবিবার দিন যেটাই বলো না কেন, সেই দিনটাতে কিন্তু তুমি পুরো উইকেটটা কমপ্লিট করে নাও। তুমি দেখবে যে একটা উইক খুব সুন্দরভাবে তোমার কমপ্লিট হয়ে গেল। এরপরে নেক্সট উইক যখন শুরু হবে তার আগে এই লাস্ট উইকের উইকলি যে সমস্ত কুইজ কন্টেস্টগুলো থাকছে সেগুলো তোমরা অ্যাটেম্প করো। দেখবে এইভাবে উইকলি তোমার রেডি হচ্ছে, এইভাবে তোমার মান্থলিও তোমার রেডি হবে। এবার এই বিষয়টাকে যে তুমি কীভাবে পড়লে সেটা বুঝে গেলে, কিন্তু তোমাকে কোথা থেকে পড়তে হবে সেই ব্যাপারটা আমি বলেছি, কীভাবে পড়লে এবং এই পড়াটা যে এফেক্টিভ কতটা সেটা এবার বলতে চাইছি। যে তোমার যখন একটা কারেন্ট অ্যাফেয়ার্স তোমার এতবার যখন রিভিশন হচ্ছে, তুমি দেখবে পরীক্ষার সময় জাস্ট একবার রিভিশন করলে কিন্তু তোমার পুরো মান্থ ওয়াইজ রেডি হয়ে যাচ্ছে। এই রিভিশন ছাড়া, মাল্টিপল টাইম রিভিশন ছাড়া কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সকে রেডি করার আর কোনো উপায় আমার জানা নেই, ঠিক আছে? তো তুমি যেখানেই তুমি জানো না কেন, তোমাকে এইভাবে পড়তেই হবে এবং সেগুলো ডিটেলে পড়ার চেষ্টা করবে। পিডিএফগুলো যেগুলো পড়বে সেগুলো ডিটেলে পড়ার চেষ্টা করবে, তাহলে দেখবে অনেক প্রশ্ন কিন্তু একসাথে তোমরা কভার করতে পারবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি দেখছিলাম যে তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না। তো ওদের কাছে রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো। তো এইরকম স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে আমি অবশ্যই আরও ভিডিও দেবো। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে আইপিএস ক্লার্কের শর্ট নোটিফিকেশান কিন্তু চলে এসছে, তো ফুল নোটিফিকেশান হয়তো কিছুদিনের মধ্যেই চলে আসবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।